মানুষের মাল অন্যায়ভাবে খাইছে, অন্যায়ভাবে মানুষের মাল গ্রাস করছে, এই লোকগুলাও হাসরের ময়দানে এই অন্যায়ভাবে যেই মাল গ্রাস করছে এইগুলা নিয়ে উঠবে। এবার আসেন, আমাদের দেশে ভূমিদস্যু আছে না নাই? কথা কন, আছে না নাই? হ্যাঁ, একটা লোকের মনে করেন অল্প একটু জমি আছে, 20 শতক, 10 শতক, 5 শতক, 5 শতক জমি আছে, কিন্তু তার এই 5 শতক জমি সব কিছু, তার কাছে এই 5 শতক জমি কি? কথার কথা ধরেন, এই যে এই উন্নত এরিয়া যেগুলা, এইগুলাতে 1 শতক, 2 শতক, 5 শতক জমি অনেক কিছু না? কত মানুষের তো সারা জীবনের কামাই দিয়ে 5 শতক জমি রাখে। এখন কথার কথা, একজন মানুষ তার সারা জীবনের কামাই দিয়া সে 5 শতক জমি রাখলো, কিন্তু ঘটনাক্রমে জমিটা পড়ে গেছে কোনো ভূমিদস্যুর আন্ডারে। তখন কি করে? এই ভূমিদস্যু করে কি, বড় একটা রাতারাতি ব্যানার ছাপায় দেয় যে ক্রয় সূত্রে এই এরিয়ার মালিক, এই এরিয়ার মালিক অমুক কোম্পানি, অমুক 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 অমুক। অথচ দেখা যায় নামে মাত্র কয়েকজনের কাছ থেকে জমি নিছে, কিন্তু যার 5 শতক, যার 4 শতক, 2 শতক, এদের খবরও নেই। আছে না নাই? আছে না? আছে। আল্লাহর নবী বলে ওয়া কালা মাল হাদা, এই যে অন্যায়ভাবে মাল গ্রাস করছে এই গুনাহ নিয়ে ও হাসরের ময়দানে উঠবে। এ তো জমির কথা বললাম, চাকরির বেতন কাটে, এমন আছে না? হ্যাঁ, আছে না? খামখেয়ালি চাকরির বেতন কাটে, অনেক আছে। এই এরিয়ায় এই আলোচনা বেশি আরো দরকার। দেখা গেছে বিনা কারণে তার সাথে অন্য বিষয় নিয়ে একটু দ্বন্দ্ব আছে, অন্য একটা বিষয় নিয়ে জের আছে, কিন্তু ওইখানে তো কিছু করতে পারে নাই। এখন মাস শেষে বলে তোমার হিসাবটা টান দিয়ে আসো। দেখা গেল হিসাবে সব ঠিক আছে, কিন্তু এক জায়গার হিসাব ঠিক নাই, সেটা হলো ওনার সাথে ওনার মনোমালিন্য আছে। তো বলে তোমার এই হিসাবে জায়গা ঠিক নাই, এটা এই তোমার এই মাস থেকে 5,000 টাকা কাটা যাবে। তো ওই লোকটা কথার কথা বেতনই পায় 15,000, তার 5,000 আছে আপনার ঘর ভাড়া, 5,000 আছে আপনার দেখা গেল তার ফ্যামিলির খরচ, আর 5,000 রাখছে হয়তো বাড়ি পাঠাবে, বাই করবে। এখন এখান থেকে আপনি 5,000 কেটে দিলেন বিনা কারণে, এই যে অন্যায়ভাবে তার মাল আপনি আপনার পকেটে ঢুকাইলেন। আল্লাহ নবী বলে ওয়া কালা মাল হাজা, অন্যায়ভাবে যে মানুষের মাল পকেটে ঢুকাইছে, মাল আত্মসাৎ করছে, হাসরের ময়দানে এই মানুষগুলা এই মাল আত্মসাতের গুনাহ নিয়ে উঠবে। ওয়া কালা মাল হাজা। 3 নম্বরে আল্লাহর নবী বলে ওয়াসাফাকা দামা হাজা, অন্যায়ভাবে মানুষকে মারছে, রক্তপাত করছে, এই মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। অন্যায়ভাবে মারছে, আমি বাড়িওয়ালা তুমি ভাড়াটিয়া, আমি বাড়িওয়ালা তুমি ভাড়াটিয়া, আমি স্থানীয় মানুষ তুমি এইখানের স্থানীয় বাসিন্দা না, তুমি উড়াটে, এই জন্য ভাড়াটিয়া তুমি, তোমারে যা খুশি আমি তাই বলতে পারি, তোমার রক্তপাত আমি করতে পারি। এই সভ্য সমাজের মানুষের জন্য এটা হালাল, কিন্তু আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে এটা হালাল না। ঠিক কিনা? হ্যাঁ, এখানে কেউ বাড়িওয়ালা না, দুনিয়ায় কেউ বাড়িওয়ালা না, সব ভাড়াটিয়া ভাই, সব ভাড়াটিয়া। এটা আপনি বিশ্বাস করলেও না করলেও, কারণ আমি মাঝে মাঝে এই কথাটা বলি, যারে জন্মের সময় মাজার যে তাগাটা আছে, কালো তাগা বান্ধি না মাজার সুতাটা নিয়ে আসছিলাম? হ্যাঁ, মাজার সুতাটা নিয়ে আসছিলাম না, মাজার সুতাটা আনি নাই। আবার একটু বড় যখন হয়েছি, আমার মনে আছে আমাদের সময়ে 4 আনা 25 পয়সার চকলেট পাওয়া যেত। একটা চকলেটের জন্য কত বাচ্চা যে ঘন্টার পর ঘন্টা মায়ের আঁচল ধরে কাঁদছে তার ঠিক নেই। একটা চকলেট আর একটা আইসক্রিমের জন্য 8 আনায় হলো আইসক্রিম পাওয়া যায়। একটা আইসক্রিমের জন্য বাবার পিছনে যে কত মাইল দৌড়াইছে তার ইয়াত্রা। তাইলে যে আমি জন্মগ্রহণ করার সময় আমার মাজার তাগাটাও নিয়ে আসি নাই, মাজার তাগাটা পর্যন্ত আমি আনি নাই। 4 আনার একটা চকলেট খাওয়ার জন্য মায়ের পিছনে পিছনে দৌড়াইছি, মায়ের আঁচল দৌড়াইছি, আর মায়ের আঁচল দিয়ে চোখের পানি মুছছি। 8 আনার একটা আইসক্রিম খাওয়ার জন্য বাবার পিছনে মাইলকে মাইল দৌড়াইছি।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিঃস্ব রিক্ত আমাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ দান করছে। প্রকৃতপক্ষে সব সম্পদের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে কিছুদিনের জন্য ভাড়া দিছে। এই জন্য আপনি বাড়িওয়ালা হলেও আপনার মনে রাখতে হবে আপনিও কিন্তু ভাড়াটিয়া, ঠিক কিনা? আপনি বাড়িওয়ালা হলেও আপনিও ভাড়াটিয়া। আপনারও এই জমিন আপনার না, এই জমিন হলো আল্লাহর। এই জন্য ভাইয়েরা আমার, অন্যায়ভাবে কারো রক্তপাত করার আগে 100 বার না 1000 বার চিন্তা করা উচিত আমি কি করতেছি। এই দ্বন্দ্বটা মাঝে মাঝে লাগে, এই জন্য বললাম এই কথাটা।